বন্ধুরা, তোমরা অনেকে আছো ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমাদের সেই ইনস্টাগ্রামের ভিডিও তোমরা 100টা 200টা বানিয়ে ফেলছো, কিন্তু তোমাদের ওই রিলসে ভিউজ আসছে না। তোমরা অনেক ট্রাই করেছো, ইউটিউবে অনেক জনের ভিডিও দেখেছো, কিন্তু তোমার কোথাও কাজ হয়নি। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখে যাবে যে রিলসের যে কোনো ভিডিওতে ভিউজ কি করে ইনক্রিজ করতে হয়, আর কখন কোন রিলসটা বানালে বেশি পরিমাণে ভিউজ হয়। দেখো, অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও বানায়, আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা ভালো কন্টেন্টও বানায়, কিন্তু তোমাদের কিছু কিছু ভুলের কারণে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পুরোপুরি ফেক ভিডিও তৈরি করে, কোনো কাজে লাগবে না সেই ভিডিও, কিন্তু সেই ভিডিওটার সঠিকভাবে তোমাদেরকে বোঝায় না, যাতে তোমাদের কোনো ভিডিওতে একবার দেখে তোমাদের মন যাতে না ফুরায়। মানে তোমরা যদি 1000 ভিডিও দেখো তাও তোমাদের সমাধান খুঁজে পাবে না। শুধুমাত্র এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কি করে, ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা কামিয়ে নিচ্ছে এরকম ভুয়ো কন্টেন্ট দিয়ে। কিন্তু তোমাদের যদি জেনুইন কন্টেন্ট কেউ দেয়, তোমরা কি করো, তাদের কন্টেন্ট তুমি দেখো না। তোমরা ভাবো যে না, এ পুরো ফালতু কথা বলছে, এর ভিডিও দেখা দরকার নেই। তোমরা এইভাবেই ভেবে নাও এবং তোমরা ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে কোথাও কোথাও সমাধান খুঁজে পাও না। সেই কারণে বলছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, আর কোথায় কখন কোন রিলসটা বানাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। ইনস্টাগ্রাম রিলসের যে ভিউজ ইনক্রিজ হয় সেটা ডিসাইড করবে পুরোপুরি অ্যালগরিদম। ইউটিউবে যেরকম ভিউজ ইনক্রিজ কোন ভিডিওতে বেশি হবে, কোন ভিডিওতে ভিউজ আসবে না, পুরোপুরি ডিসাইড করে ইউটিউব অ্যালগরিদম। ঠিক সেমনই ইনস্টাগ্রামের যে রিলসের একটা সিস্টেম আছে যেটাকে বলে অ্যালগরিদম, সেটাও কাজ করছে পুরোপুরি ইউটিউবে যেরকম রিলস কিংবা ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো আছে সেরকম প্ল্যাটফর্মে কাজ করে, ওরকমভাবেই কাজ করে। কিন্তু তোমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করছো, মানে রিলস তৈরি করছো, তোমাদেরকে সঠিকভাবে করতে হবে। দেখো, অনেকেই আছো একটা টপিকের উপর, মানে তুমি ধরো গানের উপর করছো, হিন্দি করছো, বাংলা করছো, ঠিক আছে করো, কিন্তু তোমাদেরকে কিছু কিছু টেকনিক জানতে হবে। তুমি যদি সেই টেকনিকটা ইনস্টাগ্রাম ভিডিওতে ইউজ না করো, না হলে পরে তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। দেখো, অনেকেই আছে অনেক রকমের কন্টেন্ট তৈরি করে, যেরকম যেখানে সেখানে নাচ করতে শুরু করে দেয়। আবার অনেকেই আছে কিছু কিছু শর্ট ফিল্ম আছে সেটাকে কাট কাট করে নিয়ে ভিডিও আপলোড করে। আবার অনেকেই আছে ভালো পরিমাণে একটা কমেডি করে, এরকম আছে। অনেকে আছে সিঙ্গারিং অ্যাক্টিং করে, অনেকেই আছে অন্যজনের ডাবিং করে। তো তুমি কি ধরনের কন্টেন্ট তৈরি করছো, সেই কন্টেন্টের উপর তোমাকে প্রথমে ফোকাস করতে হবে। তুমি যে ধরনের কন্টেন্ট তৈরি করছো, আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমার ক্যাটাগরি অনুযায়ী তৈরি করছে, যাদের বেশিরভাগ 100K 200K উপরে, মানে কম নয়, 100K উপরে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করছে, সেই কন্টেন্টের ভ্যালুয়েবল মার্কেটে কেমন, এবং তারা কি কি ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারে, তোমাকে এটার উপর পুরোপুরি অ্যানালিটিক্স করতে হবে। তুমি এই নয় যে ভাবলে যে আজকে একটা ভিডিও বানালাম, ভিডিওতে ভিউজ আসলো না, আবার আর একটা ভিডিও বানাচ্ছি। এটা করলে হবে না বস, তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে। কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে কখন? ধরো তুমি একটা ভিডিও তৈরি করছো, সেই ভিডিওটাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক রকমভাবে বলেছে, কিন্তু তোমার ভিতরে নতুন কি আছে যেটা অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কি একটু হলেও আলাদা। যখন একটু হলেও আলাদা হবে, তখন অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখতে পছন্দ করবে। দেখবে অনেকেই আছে তারা নোংরামি করে ভিডিও বানায়, দেখবে তাদের ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ থাকে। কেন বলো তো? কারণ আমাদের সমাজের মাইন্ডটাকে এমন করেই ঘুরিয়ে দিয়েছে যে ওরকম একটা নোংরামি ভিডিও দেখার জন্য সবাই আগ্রহ বোধ করে, কিন্তু একটা ভালো ভিডিও কেউ দেখতে চায় না। এটাই হচ্ছে আমাদের সমাজের এখনকার পার্থক্য। এই নয় যে আমি বলছি তোমাদের খারাপ ভিডিও তৈরি করতে, খারাপ ভিডিও তৈরি করতে বলছি না, ভালো ভিডিও তৈরি করো, কিন্তু ভালোভাবে তৈরি করো, তাহলে ইন ফিউচারে তোমার ওই জায়গাটা ভালোভাবে তৈরি করতে পারবে। তুমি আজকে যদি খারাপভাবে দেখো কিংবা খারাপভাবে ভিডিওগুলো তৈরি করো, তাহলে একটা সময় পর গিয়ে দেখবে তুমি যতই ভিডিও বানাও না কেন, তোমার ভিডিও সেরকম কেউ দেখছে না। কারণ তুমি যেরকম ভিডিও বানাচ্ছ সেরকম হাজার হাজার কন্টেন্ট অলরেডি চলে আসবে। তখন তোমার মনে হবে যে না, আমি যদি একটু ভালোভাবে তৈরি করতাম, তাহলে পরে সেই জায়গাটা আমি ধরে রাখতে পারলে আমার ইন ফিউচারে কাজে দিত। এটা অনেকের মাইন্ডের মধ্যে ঘোরাফেরা করে। দেখো, অনেকেই আছে তারা এরকম নোংরামি করে। নোংরামি ভিডিও আমি তৈরি করার কথা বলছি না, তোমরা নর্মালি যেভাবে ভিডিও তৈরি করো ঠিক তেমনভাবে ভিডিও তৈরি করো। এবং তোমাদের যে একটা সিস্টেম থাকে, ধরো আজকে একটা কন্টেন্ট তৈরি হয়েছে, ধরো একটা বড় চ্যানেল কিংবা বড় যে
ইনস্টাগ্রাম আইডি আছে, তার একটা ভিডিও, সে কী ধরনের ভিডিও তৈরি করছে। আর একটা জিনিস ভালোভাবে তোমরা যদি ফলো করে থাকো, সেই ভিডিওটা হচ্ছে দেখবে কোনো একটা ট্রেন্ডিং টপিকের উপর তোমাকে ভিডিও তৈরি করতে হবে। কী করে বুঝবে যে কোন ভিডিওটা ট্রেন্ডিং টপিক? তোমাকে প্রথমে ভিডিওর ডিসাইড করতে হবে যে আমি আজকে এই ধরনের ভিডিও তৈরি করব, কিংবা এই ধরনের ডাবিং ভিডিও তৈরি করব, এবং তোমাকে সেই ভিডিওটা তৈরি করার জন্য একটু অ্যানালিটিক্স করতে হবে। না হলে পরে তুমি যতই একটা ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো না কেন, তুমি পারবে না। আর একটা কথা, ক্যামেরার সামনে এসে তোমরা যখন কোনো একটা ভিডিও তৈরি করছো, পাশের থেকে কে কি বলছে কে কি বলছে না, এই সমস্ত কিছু ভুলে যাও। তুমি যে ভিডিওটা তৈরি করছো একদম নর্মালিভাবে তৈরি করো। যখন তুমি নর্মালিভাবে তৈরি করবে তখন তোমার ভিডিওটার একটু ডিমান্ডেবল হবে। অনেকেই আছে দেখবে লোকের মাঝখানে গিয়ে বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে, অনেক রকমের করছে, আর তোমাকে যদি বলে ঘরের ভিতর ডান্স করতে, তুমি করে দেবে। কিন্তু তুমি যদি রাস্তায় গিয়ে ডান্স করতে চাও, তখন দেখবে রাস্তার লোকেরা তাকাবে, তোমার দিকে টিটকারি মারবে, তোমার কথা শুনে অনেক রকমের হাসবে, হাসাহাসি করবে, কিছু বাজেও কথা বলতে পারে। এই সমস্ত জিনিস তোমার মাইন্ডে আনলে হবে না। টার্গেট তোমার রাখতে হবে আমি ইনস্টাগ্রামে সফল হব, এবং তোমার সফল হওয়ার পিছনের চাবিকাঠিটা হবে তুমি নিজেই। কারণ তোমার চ্যানেল, তোমার লাইফ তুমি কি ধরনের কন্ট্রোল করবে, অন্য কেউ এসে হস্তক্ষেপ করতে পারবে না। কারণ তুমি যদি ঠিকঠাকভাবে করো কাজটা, তোমার কাজের সফলতা তোমার কাছেই থাকবে। অনেকে কমেন্টস করো, তাদের কমেন্টসে রিপ্লাই আমি দিয়ে থাকি, এবং তুমি যদি করো তোমার কমেন্টসেও আমি রিপ্লাই দিতে বাধ্য। কারণ যখন কোনো কারোর সমস্যা হয় তখন টেক চ্যানেলগুলো ফলো করে, কিংবা সেই টেক চ্যানেলের ওনারই যদি এই সমস্ত জিনিস না দেখে, তাহলে পরে সে কখনোই কারোর মধ্যে একদম ছড়িয়ে যেতে পারবে না। যখন তুমি কোনো একটা কাজ করবে, যখন তোমার পিছনে অনেক লোক থাকবে, যখন তুমি কোনো একটা সফলতার দিকে যাবে, পিছন দিক থেকে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি কি ওই বাধাটাকে ভেদ করে যখন এগোতে পারবে, তখনই তোমার লাইফের একটা ভালো দিক খুঁজে পাবে। সেটাই হচ্ছে তোমার কেরিয়ার, মানে তোমার সোশ্যাল মিডিয়ার একটা পার্ট। যেমন ইনস্টাগ্রাম, ফেসবুকের রিলস আছে, শর্ট ভিডিও আছে, সমস্ত কিছু সেটাই হচ্ছে তোমার লক্ষ্য। যদি থাকে, তুমি ঠিকঠাকভাবে করো, তাহলে পরে তোমার লাইফে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে।